আমরা মসজিদে আসি সালাত আদায় করার জন্য, কিন্তু আমরা যখন কাতারে দাঁড়াই তখন আমরা কিভাবে দাঁড়াই? একজন একজনের কাছ থেকে দেখা যায় যে 1 হাত দূরে, 1 বিঘা দূরে, 4 আঙ্গুল দূরে, এরকম দূরত্বে অনুযায়ী দাঁড়াই। এটা কেন? এমন মনে হয় যে আমরা কেউ বাসা থেকে গোসল করে আসি নাই, বা এমন মনে হয় যে আমাদের শরীর থেকে গন্ধ বের হচ্ছে। এমনটা হবে কি জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আমাদেরকে এই নির্দেশ দিয়েছেন? না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু দাউদ 6666 আবু দাউদ 666 নম্বর হাদিস, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন ব্যক্তি যখন পরস্পর কাঁধের সাথে পা এবং শরীরের সাথে শরীর মিলিয়ে যখন দাঁড়ায়, তখন আল্লাহ তাদের সঙ্গে রহমতের সহিত তাদের সঙ্গে মিলিত হবেন। তাহলে এখন দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে আমাদেরকে দাঁড়াতে হবে কাঁধের সাথে কাঁধ বা একে অপরের সাথে লেগে থেকে, কিন্তু আমরা কি করি? আমরা অনেক দূরে দূরে দাঁড়াই, যেটা আমরা অবশ্যই ঠিক করি না। এখন আমাদের মধ্যে অনেকে আছে যে পায়ের সাথে পা মিলায়, কিন্তু কাঁধের সাথে কিন্তু কাঁধ মিলায় না। খবর হাদিসে বলতেছে যে পায়ের সাথে পা এবং কাঁধের সাথে কাঁধ মিলাতে হবে, কিন্তু আমাদের পায়ের সাথে পা মিলে কিন্তু কাঁধের সাথে কাঁধ মিলে না। কেন মিলে না? কারণ আমরা পা এত দূরত্বে নিয়ে যাই যে কাঁধের সাথে কাঁধ মিলে না। এখন আপনি কি করলেন? ওই যে ব্যক্তিগুলা হচ্ছে দূরে দূরে দাঁড়ায়, এরা কি করে? সামনের কাতারে সালাত আদায় করা অনেক ফজিলত, এটা হচ্ছে একটা মুসলিম ভাইয়ের হক। এখন আপনি এমন ভাবে দাঁড়ালেন, আরো 5 জন দাঁড়াতে পারতো, কিন্তু আপনার কারণে আর 5 জন পিছু থেকে সামনে আসতে পারলো না। তার মানে কি? আপনি অন্যের হক খেয়ে ফেললেন, আপনি অন্যের হক মেরে দিলেন। এমনটা করলে মহান আল্লাহ তাআলা হচ্ছে অন্যের হক মারার জন্য আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবে। এবং অনেকে আছে যে বলে কাঁধের সাথে কাঁধ মিললো না, তাই বলে কি আমার নামাজ হবে না? একজনের সাথে ঠেকলাম না, তাহলে কি নামাজ হবে না? সাবধান। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপর হিংসা যে পোষণ করে, যে তার উপর অহংকার করে, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলভুক্ত না। আপনি এমন কথা মুখ দিয়ে বাহির করবেন না যে কথার মাধ্যমে অহংকার, যে কথার মাধ্যমে হিংসা প্রকাশ পায়। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুক। আমিন।